শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও ভালো আছি। বর্ধমান জেলায় ছোট্ট একটি গ্রাম থেকে আমি ঋতু তোমাদের সকলকে জানাই আমার এই ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 7:30। ঘুম থেকে উঠে প্রথমে বাসি ঘরে দৌড়ে জল দিয়ে ঝাঁট দিয়ে তারপর তোমাদের সামনে ক্যামেরাতে এলাম। তো দেখো, ছাগলগুলো ও বাড়িতে বাঁধা ছিল, এখন নিয়ে এসে ঘাস দিয়েছে। আর এই গাছটা দেখো, যখন শীতকাল ছিল তখন ফুল ফোটেনি, এখন গরমকাল পাতাগুলো সে নতুন নতুন হয়েছে আর ফুল ফুটেছে। আর এই জামা কাপড়গুলো ছিল অনেক দিনকার, কাচবো কাচবো করে কাছা হয়নি। গরম তো পড়েই গেল, তার জন্য দেখছি যে এই জামা কাপড়গুলো কেচে তুলে দিই। আর আমি বাপের বাড়িতে গিয়েছিলাম, সেই জামা কাপড়গুলো আছে, সেইগুলো এখন ব্যাগে ভরে রেখে দিয়েছি। কদিন পরে কেচে দেবো, কারণ সব একসাথে কাচলে পরে প্রচুর চাপ হয়ে যাবে। আর আজকে মেঘের অবস্থা খুব একটা ভালো নয়, তার জন্য আর সব জামাকাপড় দিলাম না, এক গামলা এক বালতি মতো মাখিয়ে দিয়েছি। আর এগুলো সব কেচে তুলে দেবো। আর আজকে মেঘের অবস্থা খারাপ, তার জন্য ভাবছি যে আজকে মনে হয় জামাকাপড়গুলো আর শুকোবে না। দেখা যাক কদিন কদিন শুকোতে লাগে। তো চলো দেখো, এক গামলা আর এক বালতি জামাকাপড়গুলো মাখিয়ে দিয়েছি। আর এখন যে সমস্ত কাজগুলো থাকে সেই কাজগুলো করে নেবো। তা বাসনগুলো আছে ওইগুলো মেজে নেবো। বাসনগুলো মাজা তোমাদের সঙ্গে আর শেয়ার করছি না, কারণ সব কাজ তো ক্যামেরার সামনে আনা যায় না, তার জন্য তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না। দেখো, তারপরে চলে এসেছি চা করতে। চাটা আমার বানানো হয়ে গেছে। আর আমরা সকালবেলা লাল চাই খাই, দুধ চা খাই না। তা আমার লাল চা খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে, তার জন্য আমরা সকালে দুধ চা করি না। তো দেখো, চা খাওয়া হয়ে গেছে, তারপরে জামা কাপড়গুলো কেচে আমি চলে এসেছি ছাদে। তো ছাদে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর অনেক অনেক মোটা মোটা জামা প্যান্ট ছিল, তো সেগুলো ছাদেতে দিয়েছি। আর যেই পাতলা পাতলা যে জামাগুলো ছিল সেই জামাগুলো বাইরে নিচেতে দিয়েছি। আর মেঘের অবস্থা দেখো, কালো হয়ে গেছে মেঘটা ঘন, আর হালকা হালকা বাতাস দিচ্ছে। আর গরমকালের দিনে হালকা হালকা বাতাস খুব ভালো লাগে, মনে হচ্ছে মিষ্টি মিষ্টি হাওয়ার মতো। আর বন্ধ করে দিলে তারপরে যখন ঘরে যাবে তখন ফ্যান পাখা চালাবে, দেখবে হাওয়াটা খুব গরম। তার জন্য ফ্যানের হাওয়া থেকে এই গাছের হাওয়াই ভালো লাগে খেতে। আর আজকে আমি আজকে বৃহস্পতিবার, তার জন্য সকাল সকাল অনেক কাজ ছিল, তোমাদের সেই সব কাজগুলো শেয়ার করিনি। আর অল্প অল্প করে যেটুকুনি পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর দেখো, এই জামা প্যান্টগুলো কত জামা কাপড় কেচেছি বলো দেখিনি। তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম জামা কাপড় কাচাগুলো। আর চলো নিচে যে জামা কাপড়গুলো আছে সেগুলো শেয়ার করি। তো সেইগুলো আর শেয়ার করতে পারলাম না তোমাদের সঙ্গে, মেঘটা শেয়ার করলাম। মেঘটা দেখো, দূরে দেখো মনে হচ্ছে কালো হয়ে আছে। আর আকাশটা খুব সুন্দর লাগছে, গাছের পাতাগুলো সবুজ আর সবুজ। দূর থেকে তো খুব ভালো লাগছে, ভিউজটা আমার ভালো লাগলো, তার জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর আমি লং ভিডিওতে না মিউজিক মিউজিক দিতে পারছি না, কারণ মিউজিক দিলেই আমার কপিরাইট চলে আসছে, তার জন্য আমি আর মিউজিক দিচ্ছি না। আমি আমার ভয়েসেই ভিডিওটা ছাড়ছি। সবার ভালো লাগলে একটু লাইক করে পাশে থেকেও চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তারপরে আমার মেয়ে দেখো আলু ভাজা করেছে, মানে আলু ভাজতে গিয়ে অনেকটা জল দিয়ে ফেলেছে, কারণ সিদ্ধ হতে চায় না বলে, তার জন্য মেয়েটা ভাজতে পারে না, তো তার জন্য আলুতে অনেকটা জল দিয়েছে। তো দেখো, মেয়েটা ওইদিকে আলুটা ভাজা করছে, আর আমি জামা কাপড়গুলো মেলে দিয়ে এসে উঠোনটা ধুতে চলে এসেছি, কারণ বাড়িতে ছিলাম না, ধুলো কাদা বালি সব কিছুই ছিল, তার জন্য ভালো করে পরিষ্কার করে নিলাম। আজকে বৃহস্পতিবারে তো সমস্ত কাজ থাকে, উঠোন ধোয়া, ঠাকুর বাসন পরিষ্কার করা, ঘর দুয়ার পরিষ্কার করা, সব কিছুই আমি বৃহস্পতিবারটা টাইম পাই, তাই বৃহস্পতিবারটাই করি। আর পুজোও করি বৃহস্পতিবারের দিনই ভালো করে। আর আদার্স যেই বারগুলো থাকে সেগুলোতে মেয়ে যেমন পারে তেমন পুজো করে। তো চলো, তারপরে আমি উঠোনটা ধুয়ে চলো স্নানটা করে আসি। তা স্নান করে চলে এসেছি, আর এখন আমি পুজো দিচ্ছি। তো দেখো, আমার এখানে আছে লক্ষ্মী নারায়ণ আছে, তারপরে হচ্ছে রাধাকৃষ্ণ, সরস্বতী, শিব, সব মহাদেব, কালী, সব রকম ঠাকুর আমি রেখে দিয়েছি এক সাইডে সাইডে। আর দেখো, আমাদের গাছে যেই ফুলগুলো ফুটেছিল, অনেক ফুল ফুটেছিল, তা আমি হাফ ফুল তুলে নিয়েছি। আমাদের পাশে যে মনসা মন্দিরটা আছে ওখানে দিয়ে এসেছি, আর ঘরেতে পুজো করছি। তো দেখো, আমার পুজো করা দেখে কেউ একটু হাসবে না, কিন্তু খারাপ কমেন্ট করবে না। সবার নিজে নিজে যেমন পারে তেমন পুজো করে, আমি আমার মতো করে পুজো করি, সকলে কিছু মনে করো না। তো দেখো, আমাদের ঘরেতে ঠাকুরগুলো রেখে দিয়েছি, এখানেই পুজো করি। ওপরে আমাদের ঠাকুর ঘর আছে, এখনও ওপরে কিছু হয়নি বলে প্লাস্টার করা হয়ে গেছে, কিন্তু রং চং করা হয়নি বলে তার জন্য ঠাকুরগুলো আর আমরা উপরে নিয়ে যাইনি, নিচেতেই রেখে দিয়েছি, নিচেতেই পুজো দিই। তো দেখো, হর হর মহাদেব, সবার মঙ্গল করো মা সরস্বতী, বিদ্যা দাও, বুদ্ধি দাও। ছোটো ছোটো ছেলে মেয়ে আছে, ভালো করে মন দিয়ে পড়াশোনা, বুদ্ধি দাও মা। তারপরে হচ্ছে রাধাকৃষ্ণ আছে, সবার মঙ্গল করো। তো দেখো, আমি পুজো দিয়ে তারপরে যাবো হচ্ছে রান্না করতে। তো
তো দেখো আমার এই শিবটা আমি নিয়ে এসেছি আমার বাপের বাড়ির ওখানে, জামালপুর বলে। তোমরা যদি নাম শুনে থাকো তাহলে কমেন্টে জানিও। জামালপুরে আমাদের পুজো হয় বৈশাখ মাসে, তো তখন সেই পুজোতে গিয়ে আমি এই শিবটা নিয়ে এসেছি। আর একটা হচ্ছে সেই সাপের যে মূর্তিগুলো থাকে ওইগুলো একটা নিয়ে আসবে এবার পুজোয় গিয়ে, তাহলে আমার হর হর মহাদেবটা খুব সুন্দর লাগবে দেখতে। আর আমার মহাদেবের পুজো করতে খুব ভালো লাগে। আমার কেনে সমস্ত মেয়েরই মনে হয় যে মহাদেবের পুজো করতে ভালো লাগে, জানি না কার কেমন লাগে, আমার তো ভালো লাগে। আমার তো সব ঠাকুর ভালো লাগে, আমি বলবো না যে সব ঠাকুরকে গণ্য করা। তারপরে দেখো চলে এসেছি আমি রান্নাঘরে এসে আমি দেখো ভাতটা বসিয়ে দিয়েছি। অনেকটা টাইম হয়ে গেছে, এখন বাজে 11:30। তো দেখো আমি রান্নাঘরে ভাতটা বসিয়ে দিয়েছি, আর আজকে পোস্ত আর ডাল করব, তার জন্য ডালটা ভাতে দিয়ে দিচ্ছি, কারণ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ভাতের সাথে ডালটা সিদ্ধ হয়ে গেলে ডালটা তুলিয়ে আবার আমি ডালটা বানাতে পারবো। আর প্রচুর খিদে পেয়েছে আমার, আমি ছাগলগুলোকে চলো খেতে দিয়ে আসি। তা দেখো ছাগলগুলোকে খেতে দিয়ে দিয়েছি। তারপর যেগুলো যে চাল ধোয়ানোর জলটা, ওই চাল ধোয়ানোর জলটা দিয়ে দেবো ওরা খাওয়ার পরে। তারপরে আমারও প্রচুর খিদে পেয়েছে, ওদের ঘরে খাইয়ে তারপরে আমি খাবো। তো আজকের ভিডিওটা আমার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করে পাশে থেকেও চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যে সব নতুন বন্ধু আছো একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যেসব পুরনো বন্ধু আমার পাশে আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।